প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুনির্দিষ্ট সময় উল্লেখ করে রোডম্যাপ বলা হয়নি। প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। এমন বক্তব্য বিভ্রান্তি ছড়াবে। সকালে গুলশানের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। রাজনৈতিক দল এবং অন্যান্যদের আলোচনা করে সুনির্দিষ্ট তারিখে ঘোষণা করা উচিত। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোড ম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। বিএনপি মহাসচিব বলেন, কমিশন গঠন হয়ে গেছে, অতি দ্রুত নির্বাচন সম্ভব। ঘোষিত টাইমলাইন যৌক্তিক হয়নি বলেও অভিযোগ করেন তিনি। যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, সেহেতু নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। সভা মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন, রিটকারীর আশা ছিল পুরো সংশোধনী বাতিল হবে। সংবিধান সংশোধনের এখতিয়ার নির্বাচন সংসদের, আদালতের রায়ে সেটি স্পষ্ট হয়েছে। অভি আরিফ, ভোরের পাতা।